আপনি কি কখনো এমন সংগঠনের নাম শুনেছেন যারা শতাব্দীর পর শতাব্দী ধরে পর্দার আড়ালে থেকে নিয়ন্ত্রণ করে এই সারা বিশ্বের রাজনীতি, যাদেরকে আমরা ফ্রিমেসন নামে চিনি? আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে উইনস্টন চার্চিল কিংবা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সকলেই ছিলেন এই ফ্রিমেসন। এই ফ্রিমেসন কারা এবং কিভাবে তারা এই সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করে এবং সারা বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের বেশিরভাগই কেন এই গ্রুপের সদস্য, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফ্রিমেসনদের নিয়ে নানা মুখরোচক গল্প থাকলেও এদের শুরুটা খুবই সাধারণ। মধ্যযুগে বিভিন্ন রকম ক্যাথেড্রাল এবং গির্জা যারা তৈরি করত তাদেরকে স্টোন মেসন নামে ডাকা হতো। এই স্টোন মেসনরা নিজেদের কাজগুলো গোপন রাখার জন্য নিজেদের মধ্যে বিভিন্ন সাংকেতিকভাবে কথাবার্তা বলতেন এবং তাদের একটি সংগঠন ছিল, সেটি হচ্ছে ফ্রিমেসন। এবং এই ফ্রিমেসন সংগঠনটা 1717 সালে প্রথমে লন্ডনে তাদের প্রথম লজ, যেটা গ্র্যান্ড লজ, ওপেন করে এবং সেই সময় পর্যন্ত শুধুমাত্র রাজমিস্ত্রি বা এই টাইপের মানুষজনই সেখানে তারা জড়ো হতেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গের সম্মেলন ঘটে এই ফ্রিমেসন সংগঠনটিতে। স্যার আলেকজান্ডার ফ্লেমিং, রুডিয়ার্ড কিপলিং কিংবা বিখ্যাত শার্লক হোমস গোয়েন্দা সিরিজের লেখক স্যার আর্থার কোনান ডয়েল ছিলেন এই ফ্রিমেসন গ্রুপের সদস্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিশ্বব্যাপী তাদের পরিচিতি এবং ব্যাপ্তি ঠিক কতটা। মূলত দক্ষতা এবং সামর্থ্যের উপর ভিত্তি করে ফ্রিমেসন সদস্যদেরকে 3 ভাগে ভাগ করা হয়: এন্টার্ড অ্যাপ্রেন্টিস, ফেলোক্রাফট এবং মাস্টার মেসন। তিনি মূলত সব কাজেই দক্ষ। ফ্রিমেসনরা তাদের বিখ্যাত সিম্বল হিসাবে স্কোয়ার এবং কম্পাস ইউজ করে। এই কম্পাস এবং স্কোয়ারের মাঝখানে থাকা জি দ্বারা তারা তাদের সুপিরিয়র গডকেই নির্দেশ করে। ফ্রিমেসনদের কেন বিশ্ব রাজনীতির নেপথ্য কারিগর হিসেবে মনে করা হয়, এইটা জানার জন্য আমাদের ফেরত যেতে হবে 1676 সালে। সেই সময় 1676 সালের 4 জুলাই আমেরিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য বেশ কয়েকটি প্রভিন্স মিলে একটি চুক্তি স্বাক্ষর করে এবং এই চুক্তি স্বাক্ষরের পরে আমেরিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার জন্য যে সংগ্রাম শুরু করে, সেই সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জর্জ ওয়াশিংটন। এবং এইটা এমন এক সময়ের ঘটনা বলছি যখন কিনা সারা বিশ্বেই পরিবারতান্ত্রিক রাজতন্ত্রের একটা প্রচলন ছিল এবং সে সময়ে দাঁড়িয়ে ডেমোক্রেসির যে চিন্তাভাবনা সেটা খুবই অকল্পনীয় ছিল। এবং এই কারণে এই ফ্রিমেসন সদস্যদের নেওয়া যে পদক্ষেপের কারণে আমেরিকা স্বাধীনতার সূচনা করে, এইটা খুবই আলোড়ন তৈরি করে। উদাহরণস্বরূপ আমেরিকান ডলারের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন আমেরিকান ডলারে একটি চোখের চিহ্ন রয়েছে, যেটাকে অল সিইং আই নামে অভিহিত করা হয়ে থাকে, কিংবা যে পিরামিডের চিহ্ন। এই দুইটা জিনিসই আমেরিকার ডলারে থাকা এই সিম্বলকে মেসনিক চিহ্ন হিসেবে গণ্য করে অনেক ঐতিহাসিক। এবং মনে করা হয় আমেরিকার যে প্রেক্ষাপট বা ইতিহাস, তাতে এই গ্রুপের সিক্রেট একটা অবদান রয়েছে। উইলিয়াম মর্গান নামের এক লেখক 1826 সালে এই ফ্রিমেসনদের সত্য উন্মোচন করে একটি বই লেখার ঘোষণা দেন, কিন্তু রহস্যজনকভাবে তিনি নিউ ইয়র্ক থেকে নিখোঁজ হয়ে যান। ধারণা করা হয় তার এই অন্তর্ধানের পেছনে রয়েছে ফ্রিমেসনদের কারসাজি। আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির রহস্যজনক মৃত্যুর পেছনেও এই সংগঠনটির হাত রয়েছে বলে অনেকের ধারণা। তবে এই সংগঠনটি তার সৃষ্টি শুরু থেকে রহস্যজনক কর্মকাণ্ডের কারণে ক্যাথলিক চার্চ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছিল, যা এখনো বলবৎ রয়েছে। মূলত খ্রিস্টান ধর্মের কেউ ফ্রিমেসনারি এই সংঘে যোগ দিলে তাকে গ্রেভসিন হিসাবেই দেখা হয় এবং এইটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। শুধু ইউরোপই না, ফ্রিমেসনদের এই সংঘের ব্যাপ্তি ছড়িয়ে পড়েছিল আমাদের বাংলাদেশেও। 1910 সালে স্থাপিত একটি ফ্রিমেসন লজের খোঁজ পাওয়া যায় পুরানো পল্টন। এর থেকে অনুমান করা যায় ফ্রিমেসনদের অ্যাক্টিভিটিস আমাদের এই বাংলাতেও ছড়িয়ে পড়েছিল, তবে এখন সেই ভবন পুরোটাই পরিত্যক্ত অবস্থায়। আজকের ভিডিওতে আমি চেষ্টা করছি ফ্রিমেসনদের সম্পর্কে আপনাদের জানাতে। যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।